তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র বিচার করতে, কারণ কি বলবো, কি ধরনের বৈপরীত্য দেখুন যে একজন অভিনেতা যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তাহাদের কথা থেকে শুরু করে রামকৃষ্ণের সেই ভূমিকায় অভিনয় থেকে শুরু করে আর কত বলবো, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। তবে আমার বিশ্বাস মিঠুনদা উত্তর কলকাতায় বহুদিন সময় কাটিয়েছে, উত্তর কলকাতার ছেলে বলাই ভালো। আর এই যে ভদ্রলোক, জেলখাটা ভদ্রলোক, যিনি মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও উত্তর কলকাতায় থাকেন। উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়। যেখানে পাবে একটু পালিশ করে দিলেই হয়ে গেল। এটা নটঙ্কির পুরস্কার, যদি অভিনয় গুণে হতো এটা 14 সালের আগে যায়। দেখুন, তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র বিচার করতে, কারণ কি বলবো, কি ধরনের বৈপরীত্য দেখুন যে একজন অভিনেতা যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তাহাদের কথা থেকে শুরু করে রামকৃষ্ণের সেই ভূমিকায় অভিনয় থেকে শুরু করে আর কত বলবো, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। তবে আমার বিশ্বাস মিঠুনদা উত্তর কলকাতায় বহুদিন সময় কাটিয়েছে, উত্তর কলকাতার ছেলে বলাই ভালো। আর এই যে ভদ্রলোক, জেলখাটা ভদ্রলোক, যিনি মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও উত্তর কলকাতায় থাকেন। উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়। যেখানে পাবে একটু পালিশ করে দিলেই হয়ে গেল। কলকাতার কোথাও কি মিঠুনদাকে দেখা যাবে 24 সালে ভোটে? মিঠুনদা পুরো প্রচারে নামবেন। আমাদের পুরো স্টার ক্যাম্পেনারদের মধ্যে তো মিঠুন চক্রবর্তী। কথা হয়েছে কয়েকদিন আগে, উনি এই মধ্যেই সময় দিচ্ছিলেন, কিন্তু আমি বললাম যে মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের রাজ্যে মাইক ব্যবহারের অনুমতি নেই, নচেত উনি এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নেমে যেতেন। তো পরবর্তী সময় উনি পুরো সময় দেবেন। নীতিশ কুমারকে দেখা যাচ্ছে এনডিএতে আবার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ইন্ডিয়া জোটের যারা শরীর, কংগ্রেসকে এখানে পারমিশন নিতে দিচ্ছে না তৃণমূল, কি বলবেন? ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই। এনডি অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ঝড়ে ঘূর্ণিপাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন, খেলা হবে। রাম মন্দির উদ্বোধনের পর কি আলাদা করে কোনো কিছু অক্সিজেন আপনাদের এলো? মানে পশ্চিমবঙ্গে যে অবস্থা ছিল, রাম ভারতের অক্সিজেন, শুধু পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে তো অবশ্যই অক্সিজেন পাবে, কিন্তু গোটা ভারতবর্ষ, পৃথিবীর অক্সিজেন হচ্ছে আগামী দিনে অযোধ্যা হতে চলেছে। এই অযোধ্যা আগামী দিনে অলরেডি তো রেকর্ড হয়ে গেছে, নিশ্চয়ই জেনেছেন যে পৃথিবীর অন্যান্য যে ধর্মীয় স্থান, সে ভাটিকান বলুন বা মক্কা বলুন, তার থেকে বেশি ভিড় অযোধ্যায় আসতে শুরু করেছে। আগামী দিনে বিশ্বের কেন্দ্রবিন্দু হতে চলেছে অযোধ্যা, রাম এবং ভারতবর্ষ। বিবেকানন্দ বলে গেছেন না, ভারতবর্ষ আগামী কেন্দ্র, তো সেই অনুসারেই কাজ হচ্ছে। দাদা, রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রা নিয়ে কি বলবে? ওনাকে আমি একটু রিকোয়েস্ট করবো যে পশ্চিমবঙ্গে কয়েকদিন কাটিয়ে যান, গণতন্ত্র কি বুঝতে পারবেন। অলরেডি তো শুরু হয়েছে সবে, দেখেই পালিয়ে গেলেন এইটুকু দেখে, পোস্টার ছেঁড়া দেখে। একটু আসুন মুর্শিদাবাদে সেই বাড়িগুলোতে যান যে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে তৃণমূলের হাতে। আর পশ্চিমবঙ্গে যদি 2-4 দিন থাকেন, তাহলে পরে উনি বুঝতে পারবেন এবং গণতন্ত্র কাকে বলে এটাও শিখতে পারবেন। শেখার জন্যই বেরিয়েছেন। দিল্লিতে গিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে লজ্জায় কোনো গণতন্ত্রের কথা বলতে পারবেন না, যদি লজ্জা বলে কিছু থাকে। শুধুই কি প্রচার? শুধুই কি রাহুল গান্ধীর এটা প্রচার? গ্রোয়িং আপ প্রসেস। রাহুল গান্ধী আস্তে আস্তে বড় হচ্ছেন, আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। শাহজাহানকে এখন পর্যন্ত ধরা গেল না, অধরাই থেকে গেল। তাজমহল বানাচ্ছে মুমতাজের জন্য, খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্য রাজ্যে গেছে। বলছে চিকিৎসা করাতে গেছে, বাইরে গেছে। চিকিৎসা করাতে গেছে না কি গেছে যাই না, পশ্চিমবঙ্গ থেকে তো প্রচুর পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যায়, চিকিৎসা করাতেও যায়। তবে বিষয়টা হচ্ছে অখিলগিরি যে কথা জানেন, সে কথা কি মুখ্যমন্ত্রী জানেন না? এটা হতে পারে। আর মুখ্যমন্ত্রী যদি জেনে থেকে তার পুলিশকে বলছেন না, তাহলে তো উনি সংবিধান বিরোধী কাজ করছেন, সংবিধানের শপথ নিয়ে। আর আজকে তো প্রজাতন্ত্র দিবস, সংবিধান গ্রহণ করা হয়েছিল আজকের দিনে। আমাদের লজ্জা লাগছে আলোচনা করতে আজকের দিনে যে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে ভায়োলেট করছেন প্রতিপদে। এখানকার সাংসদ অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী সংবিধানটা আছে সেটা মানছেন না, কারণ সেকুলার দেশের কথা বলে, সেখানে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করছেন। প্রধানমন্ত্রী সেকুলারিজমে রাম মন্দির উদ্বোধন করতে পারবেন, এটা কোথায় কে বলেছে?
আপনারা ইফতার পার্টি করতে পারেন, তো প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না? সেকুলার মানে কি নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? মন্দির তো সরকারের পয়সায় তৈরি হয়নি, মন্দির রাম ভক্তদের পয়সায় তৈরি হয়েছে, সরকারি এক পয়সাও ব্যবহার করা হয়নি। প্রধানমন্ত্রী তার ধর্মের পথ সেটা অবলম্বন করছে। সেকুলারিজম মানে মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে মন্দিরবাদ, এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না। এই সেকুলারিজম হচ্ছে ভ্রান্ত সেকুলারিজম। সেই সেকুলারিজমে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র বিচার করতে, কারণ কি বলবো, কি ধরনের বৈপরীত্য দেখুন যে একজন অভিনেতা যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তাহাদের কথা থেকে শুরু করে রামকৃষ্ণের সেই ভূমিকায় অভিনয় থেকে শুরু করে আর কত বলবো, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। তবে আমার বিশ্বাস, মিঠুনদা উত্তর কলকাতায় বহুদিন সময় কাটিয়েছে, উত্তর কলকাতার ছেলে বলাই ভালো। আর এই যে ভদ্রলোক, জেলখাটা ভদ্রলোক, যিনি মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও উত্তর কলকাতায় থাকেন। তো উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়। যেখানে পাবে একটু পালিশ করে দিলেই হয়ে গেল। যে এটা নটঙ্কির পুরস্কার, যদি অভিনয়ের গুণে হতো এটা 14 সালের আগে যায়। দেখুন, তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র বিচার করতে, কারণ কি বলবো, কি ধরনের বৈপরীত্য দেখুন যে একজন অভিনেতা যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তাহাদের কথা থেকে শুরু করে রামকৃষ্ণের সেই ভূমিকায় অভিনয় থেকে শুরু করে আর কত বলবো, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। তবে আমার বিশ্বাস, মিঠুনদা উত্তর কলকাতায় বহুদিন সময় কাটিয়েছে, উত্তর কলকাতার ছেলে বলাই ভালো। আর এই যে ভদ্রলোক, জেলখাটা ভদ্রলোক, যিনি মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও উত্তর কলকাতায় থাকেন। তো উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়। যেখানে পাবে একটু পালিশ করে দিলেই হয়ে গেল। কলকাতার কোথাও কি মিঠুনদাকে দেখা যাবে 24 সালে ভোটে? মিঠুনদা পুরো প্রচারে নামবেন। আমাদের পুরো স্টার ক্যাম্পেনারদের মধ্যে তো মিঠুন চক্রবর্তী। কথা হয়েছে কয়েকদিন আগেই, উনি এই মধ্যেই সময় দিচ্ছিলেন, কিন্তু আমি বললাম যে মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের রাজ্যে মাইক ব্যবহারের অনুমতি নেই, নচেত উনি এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নেমে যেতেন। তো পরবর্তী সময় উনি পুরো সময় দেবেন। নীতিশ কুমারকে দেখা যাচ্ছে এনডিএতে আবার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ইন্ডিয়া জোটের যারা শরিক, কংগ্রেসকে এখানে পারমিশন নিতে দিচ্ছে না তৃণমূল, কি বলবেন? ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই। এনডিএ অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ঝড়ে ঘূর্ণিপাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন, খেলা হবে। রাম মন্দির উদ্বোধনের পর কি আলাদা করে কোনো কিছু অক্সিজেন আপনাদের ছিল? মানে পশ্চিমবঙ্গে যে অবস্থা ছিল আপনারা বলছিলেন। রাম ভারতের অক্সিজেন, শুধু পশ্চিমবঙ্গে নয়। পশ্চিমবঙ্গে তো অবশ্যই অক্সিজেন পাবে, কিন্তু গোটা ভারতবর্ষ, পৃথিবীর অক্সিজেন হচ্ছে আগামী দিনে অযোধ্যা হতে চলেছে। এই অযোধ্যা আগামী দিনে অলরেডি তো রেকর্ড হয়ে গেছে, নিশ্চয়ই জেনেছেন যে পৃথিবীর অন্যান্য যে ধর্মীয় স্থান, সে ভাটিকান বলুন বা মক্কা বলুন, তার থেকে বেশি ভিড় অযোধ্যায় আসতে শুরু করেছে। আগামী দিনে বিশ্বের কেন্দ্রবিন্দু হতে চলেছে অযোধ্যা, রাম এবং ভারতবর্ষ। বিবেকানন্দ বলে গেছেন না, ভারতবর্ষ আগামী কেন্দ্র, তো সেই অনুসারেই কাজ হচ্ছে। দাদা, রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রা নিয়ে কি বলবে? ওনাকে আমি একটু রিকোয়েস্ট করবো যে পশ্চিমবঙ্গে কয়েকদিন কাটিয়ে যান, গণতন্ত্র কি বুঝতে পারবেন। অলরেডি তো শুরু হয়েছে সবে, দেখেই পালিয়ে গেলেন এইটুকু দেখে, পোস্টার ছেঁড়া দেখে। একটু আসুন মুর্শিদাবাদে সেই বাড়িগুলোতে যান যে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে তৃণমূলের হাতে। আর পশ্চিমবঙ্গে যদি 2-4 দিন থাকেন, তাহলে পরে উনি বুঝতে পারবেন এবং গণতন্ত্র কাকে বলে এটাও শিখতে পারবেন। শেখার জন্যই বেরিয়েছেন। দিল্লিতে গিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে লজ্জায় কোনো গণতন্ত্রের কথা বলতে পারবেন না, যদি লজ্জা বলে কিছু থাকে। শুধুই কি প্রচার? শুধুই কি রাহুল গান্ধীর এটা প্রচার? গ্রোয়িং আপ প্রসেস। রাহুল গান্ধী আস্তে আস্তে বড় হচ্ছেন, আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। চলো, শাহজাহানকে এখন পর্যন্ত ধরা গেল না, অধরাই থেকে গেল। তাজমহল বানাচ্ছে মুমতাজের জন্য, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্য রাজ্যে গেছে। অখিলগিরি বলছে চিকিৎসা করাতে গেছে, বাইরে গেছে। চিকিৎসা করাতে গেছে না কি গেছে যাই না, পশ্চিমবঙ্গ থেকে তো প্রচুর পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যায়, চিকিৎসা করাতেও যায়। তবে বিষয়টা হচ্ছে, অখিলগিরি যে কথা জানেন সে কথা কি মুখ্যমন্ত্রী জানেন না? এটা হতে পারে?
আর মুখ্যমন্ত্রী যদি জেনে থেকে তার পুলিশকে বলছেন না, তাহলে তো উনি সংবিধান বিরোধী কাজ করছেন, সংবিধানের শপথ নিয়ে। আর আজকে তো প্রজাতন্ত্র দিবস, সংবিধান গ্রহণ করা হয়েছিল আজকের দিনে। আমাদের লজ্জা লাগছে আলোচনা করতে আজকের দিনে যে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে ভায়োলেট করছেন প্রতিপদে। এখানকার সাংসদ অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী সংবিধানটা আছে সেটা মানছেন না, কারণ সেকুলার দেশের কথা বলা, সেখানে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করছেন। প্রধানমন্ত্রী সেকুলারিজমে রাম মন্দির উদ্বোধন করতে পারবেন, এটা কোথায় কে বলেছে? আপনারা ইফতার পার্টি করতে পারেন, তো প্রধানমন্ত্রী রাম মন্দির করতে পারবে না? সেকুলার মানে কি নিজের সংস্কৃতিকে ত্যাগ করা নাকি? মন্দির তো সরকারের পয়সায় তৈরি হয়নি, মন্দির রাম ভক্তদের পয়সায় তৈরি হয়েছে, সরকারি এক পয়সাও ব্যবহার করা হয়নি। প্রধানমন্ত্রী তার ধর্মের পথ সেটা অবলম্বন করছে। সেকুলারিজম মানে মুসলিম তোষণ আর হিন্দুবাদ, ইফতার হবে মন্দিরবাদ, এই সেকুলারিজমে আমরা বিশ্বাস করি না। এই সেকুলারিজম হচ্ছে ভ্রান্ত সেকুলারিজম। সেই সেকুলারিজমে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে।